লেয়ার মুরগিটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি আজকে আপনাদের সঙ্গে লেয়ার মুরগি রান্না শেয়ার করছি। আসসালামু আলাইকুম, বিথি রান্না বাড়িতে সবাইকে স্বাগতম। লেয়ার মুরগি রান্না করার জন্য এখানে আমি 1 কেজির মতো লেয়ার মুরগি নিয়ে নিয়েছি। মাংসগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এর সাথে আমি এখানে 3টা আস্ত রসুন দিয়ে দিয়েছি। তো এইভাবে রান্না করলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। চলে যাচ্ছি চুলাতে কড়াই দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচ মতো, আর আদা পেস্ট আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ মতো। তার সাথে শুকনো মশলাগুলো অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। মরিচটা বুঝে শুনে দিতে হবে, যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। এখানে আমি জিরা আর গরম মশলা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তার সাথে কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি, 2 টুকরো ডাল দিয়ে দিয়েছি। এগুলোকে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না লাগে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্টটা, তার সঙ্গে কয়েকটা তেজপাতা আর কাঁচামরিচও নিয়ে নিয়েছিলাম ভাজার জন্য, সেগুলোকে একসঙ্গে তেল সহ দিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি লেয়ার মুরগিগুলো। তো মুরগিগুলোকে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা খুলে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লেয়ার মুরগিটা রান্না করতে একটু সময় প্রয়োজন হয়। এই পর্যায়ে সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ চুলায় লেয়ার মুরগি রান্না করতে গেলে অনেকটা সময় প্রয়োজন হয়, আর মাংসগুলো অতটা সফট হয় না। আর প্রেসার কুকারে 2-1টা সিটি দিয়ে নিলে মাংসগুলো অনেকটা সফট হয়ে আসে। তো তার জন্য সমস্ত মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ব্যাস 2-3টা সিটি দিলে হয়ে যাবে মাংসটা রান্না। তো এই পর্যায়ে আবার একটু সামান্য পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে এই পর্যায়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ফিরে আসছি, চলে আসলাম। হয়ে গেছে আমার মাংস রান্না। প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। মাংসগুলো একদম সফট হয়ে গেছে, দেখেন একদম নরম হয়ে গেছে। তো এবার আমি যে কড়াইতে রান্না করেছিলাম সেই কড়াইতে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে ঢেলে নিয়েছি কড়াইতে নিয়ে আবার একটু উপর থেকে সামান্য ভাজা গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার লেয়ার মুরগির রান্না। তো এইভাবে লেয়ার মুরগিটা রান্না করলে আমার কাছে দেশি মুরগির থেকেও বেশি ভালো লাগে। আর মুরগির কাছে দেশি মুরগিটা এভাবে রান্না করলে হার মেনে যায়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।